সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম পর্যটন রাজধানী কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 12 কিলোমিটার দক্ষিণে হিমছড়ি উদ্যানের হিমছড়ি ঝর্ণাতে। এই হিমছড়ি ঝর্ণাটি হচ্ছে বাংলাদেশের অন্যতম শীতল পানির ঝর্ণা এবং এটি দেখতে হলে আপনাকে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 12 কিলোমিটার দক্ষিণে রামু উপজেলায় অবস্থিত হিমছড়ি পর্যটন কেন্দ্রে আসতে হবে। এই ঝর্ণাটি দেখার জন্য ভ্রমণ পিপাসু মানুষেরা কক্সবাজার সমুদ্র সৈকতে এসে থাকেন এবং ছবি তুলে থাকেন এবং অপরূপ নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করে থাকেন। এই হিমছড়ি ঝর্ণাটি আকারে ছোট হলেও এটি কিন্তু বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণা এবং এই ঝর্ণাটি শীতকালে হালকা শুকনো মনে হলেও বর্ষাকালে কিন্তু এই ঝর্ণাটি তার সৌন্দর্যের কোনো কমতি থাকে না। এই শীতল পানির ঝর্ণাটি খুব কাছ থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি কক্সবাজারে আসেন অবশ্যই সেই শীতল পানির হিমছড়ি ঝর্ণাটির সৌন্দর্য উপভোগ করতে কখনোই মিস করবেন না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ঝর্ণা রয়েছে, মাধবকুণ্ডে রয়েছে শীতল পানির ঝর্ণা, তারপরে সীতাকুণ্ডে রয়েছে শীতল পানির ঝর্ণা, তবে হিমছড়ি ঝর্ণাটি আপনার নিঃসন্দেহে অনেক হৃদয় ছুঁয়ে যাবে। ভ্রমণ পিপাসু পর্যটকরা খুব সহজেই এই শীতল পানির ঝর্ণাটি উপভোগ করে থাকে। দেশের একমাত্র শীতল পানির ঝর্ণা হয় ভ্রমণ পিপাসু পর্যটকরা এখানে ছবি ওঠানোর লোভটা কিন্তু কখনোই সামলাতে পারেন না, তাই তারা বাংলাদেশের অন্যতম একটি শীতল পানির ঝর্ণা হিমছড়ি দেখার পাশাপাশি এখানকার সৌন্দর্য খুব সহজে উপভোগ করে থাকেন এবং ঝর্ণাটি তারা অবলোকন করে থাকেন। সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি কানায় কানায় রয়েছে নানান সৌন্দর্য এবং নানান সৌন্দর্যের প্রতীক। মুহূর্তে আপনি হারিয়ে যেতে পারেন বাংলাদেশের শীতল পানির অন্যতম ঝর্ণা হিমছড়িতে এবং এই ঝর্ণাটি ভ্রমণ পিপাসু মানুষদের হৃদয়ে একটা স্পন্দন তৈরি করে। যদিও ঝর্ণাটির ধারা খুব কম, তবে বর্ষাকালে এই ধারা কিন্তু অনেক বেড়ে থাকে, যে কারণে বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ পিপাসু পর্যটকরা এসে থাকেন হিমছড়ির এই নয়নাভিরাম ঝর্ণাটি উপভোগ করার জন্য। এবং এখানকার পানিগুলো খুবই শীতল, যেন ফ্রিজের পানির চেয়ে অধিক শীতল। আর এই শীতল হওয়ার কারণেই এই ঝর্ণাটিকে বলা হয় দেশের একমাত্র শীতল পানির ঝর্ণা। যেন বর্ষার শব্দ, অঝোর ধারে বৃষ্টির শব্দের মতো ঝর্ণার পানি বয়ে চলে। পর্যটন শিল্পে সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশ, সুরে সমাদৃত আমাদের এই বাংলাদেশ, নানান শিল্পে সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশ দেখতে হলে আপনাকে